অনিমেষের ঠাকুরদা দুদিন হলো মারা গেছেন। বয়স হয়েছিল ৮০ বছর। হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতেন যদি হাঁপানিটা ওভাবে হুট করে বেড়ে না যেত। অনিমেষ এখন 7-এ পড়ে। 5 থেকেই সে তার ঠাকুরদার সাথে ঘুমতো। তবে একটা বিছানায় না। তার ঠাকুরদা শুতেন পাটের দড়ি দিয়ে বোনা একটা চারপায়াতে, আর সে তক্তপোষে একদম পাশাপাশি। জ্ঞান হওয়ার পর থেকেই অনিমেষ একটু সাহসী গোছের। তার ঠাকুরদা রাতে শোয়ার সময় কখনো সখনো ভূত প্রেতের গল্প শোনাতেন। অনিমেষ গল্পগুলো উপভোগ করলেও ভয় কোনোদিন তেমন পায়নি। তার ঠাকুরদা প্রথম প্রথম বলতেন, কিরে ছোকরা, ভয় পাচ্ছিস নাকি? অনিমেষ সোজাসাপটা উত্তর দিত, না। তার গলার স্বর শুনে ঠাকুরদাই বরং মাঝে মাঝে চমকে উঠতেন। নাতির বুকের পাটা বটে। যে বয়সে বেশিরভাগ ছেলে মেয়ে ভূতের গল্প শুনে মা বাবাকে জড়িয়ে কাঁথা মুড়ি নেয়, সেই বয়সে অনিমেষ একা শুয়ে অকম্পিত গলায় ঠাকুরদার প্রত্যেক কথার জবাব দিত। শেষ দিকে প্রায় মাস 5 অনিমেষের ঠাকুরদা রাতে আর নাতির সাথে গল্প করতেন না। মুখ দিয়ে সারাক্ষণ ঘোর সরসর সাই সাই অদ্ভুত সব আওয়াজ বের হতো। কখনো সখনো সেই আওয়াজে অনিমেষের ঘুমটাই ভেঙে যেত। মাঝরাতে হঠাৎ চমকে উঠত। ঠাকুরদার রোগের কথা মনে পড়তেই আবার শুয়ে পড়ত। শেষ মাসটা অনিমেষের পাশে তার বাবা এসে শুয়েছিলেন, ছেলেকে সাহস জোগাতে না, তার বাবার ডাকে সাড়া দেওয়ার জন্য। শরীরের যা অবস্থা, কখন কি হয় বলা যায় না। অথচ অনিমেষই প্রথম তার ঠাকুরদার মৃত্যু ঘণ্টা টের পায়। সেদিনও তার ঘুমটা মাঝরাতে ভেঙে গেছিল, কিন্তু তার ঠাকুরদার গলায় কোনোরকম আওয়াজ শুনতে পায়নি। মিনিট 10 দুরু বুকে অপেক্ষা করার পর তার বাবাকে জাগিয়েছিল। ততক্ষণে সব শেষ। লোকজনকে ওঠানো হলো, আত্মীয়দের খবর দিয়ে তাদের আসতে ভোর কাবার। দাহকাজ শেষ হতে 7টা বেজেছিল। তার ঠাকুরদার মুখেও অনিমেষ অনেকবার কথাটা শুনেছে। মৃত্যুর পর 5 দিন পর্যন্ত সেই মানুষটার আত্মা বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। তাই সন্ধ্যের পর মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের বাইরে ঘোরা নিষেধ। অথবা একা একা রাতে উঠে পায়খানা পেচ্ছাব করতে যাওয়াও চলে না। কাউকে সাথে নিয়ে কোন লোহার বস্তু হাতে ঠেকিয়ে যেতে হয়, না হলে আত্মা তাকেও সাথে করে টেনে নিয়ে যায়। প্রথম রাতটা অনিমেষের ভালোই কেটেছিল। ভয় ডর তো তার এমনই খুব কম। তার উপর রুখু মাথায় ডুব পেরে শুকনো মুড়ি চিবিয়ে দেহ মন দুই ক্লান্ত ছিল। তাই এক ঘুম এই সকাল। কিন্তু আজ হঠাৎ তার ঘুমটা পট করে ভেঙে গেল। পাশে তার বাবা শুয়ে আছেন। ফাল্গুন মাসের মাঝামাঝি হলেও ভোরের দিকে কাঁথা মুড়ি নিতে হয়। বারান্দাতে এখন সবাই জুড়ি সুরিভাবে একসাথে শুয়ে আছে। একটা একদম কম পাওয়ারের আলো জ্বলছে। তাতে সবকিছু টের পাওয়া গেলেও মুখ চেনা যায় না। অনিমেষ প্রথমেই ভাবল, সে হঠাৎ জাগল কেন? আর তখনই মনে পড়ল একটা আওয়াজের কথা, ঠিক যেন তার ঠাকুরদার গলা। মৃত্যুর আগে যে শব্দটা শুনে তার ঘুম ভেঙেছিল, তেমনই একটা আওয়াজ সে পেল। অনিমেষ নিজেকে বোঝালো, নিশ্চয়ই মনের ভুল হবে, তাই আবার ঘুমিয়ে পড়ল। তার কিছুক্ষণ বাদে ঠিক একই রকমভাবে সে আবার জেগে উঠল। আর তখনই তার কৈশোর মনে জিজ্ঞাসুর খিদে চাগার দিয়ে উঠল। সত্যি সত্যিই কি তার ঠাকুরদার মৃত আত্মা তাকে ডাকছে? চোখ মেলে অল্প চেয়ে রইল। না, আর কোনো ডাক সে শুনতে পেল না। তবু একবার তাকে উঠতেই হবে। প্রচণ্ড পেচ্ছাবের বেগ পেয়েছে। তার বাবা পাশে নাক ডাকছেন। একবার ভাবল, জাগায়, কারণ দরজাটা বড্ড কড়া, কিছুতেই সে খুলতে পারে না। একবার তাকিয়ে দেখে নিল দরজার দিকে। মনে হলো ওটা খোলা রয়েছে। যাক, ভালোই হলো। দরজা খুলে আঙনে বেরিয়ে বাদিকেই বাথরুমটা। নিশ্চয়ই কেউ উঠেছে। তাই আর অনিমেষ বাবাকে বিরক্ত করল না। কাঁথাটা এক হাতে সরিয়ে উঠে পড়ল। পা বাঁচিয়ে সন্তর্পণে চলে এল দরজার সামনে। যা ভেবেছিল তাই। দরজা খোলা। আকাশে অসংখ্য তারা ফুটে আছে। তার মাঝে একফালি চাঁদটা ঝকঝক করছে। ঝিঝি পোকার একটানা সুরটা হঠাৎ থেমে গেল। চোখ ঘোরাতেই অনিমেষ সামনের একপাশে মানুষের একটা ছায়া স্পষ্ট দেখতে পেল। নিশ্চয়ই তার প্রদীপ মামা হবে। সন্ধ্যের সময় এসেছেন। আস্তে আস্তে এগিয়ে গেল সামনের দিকে। বাথরুমের কাছে আসতেই মাথাটা তার গরম হয়ে গেল। দরজায় তালা ঝোলানো।
নিশ্চয়ই তার মায়ের কাজ হবে। এখন তবে রাতের বেলায় পেচ্ছাপ পায়খানাও চেপে রাখতে হবে নাকি? এবার উপায়। এতক্ষণে অনিমেষ বুঝতে পারল, তার মামুটি আমনের একপাশে কুয়োতলার সামনে কেন দাঁড়িয়ে আছেন। কথাও তো হালকা হতে হবে নাকি? অনিমেষ মুখের হাসি চেপে দরজার উপরেই সেরে নিল। আবছা আলোয় কালো ধারাটা আমনের অন্য প্রান্ত পর্যন্ত নিঃশব্দে বয়ে গেল। সকাল পর্যন্ত শুকিয়ে যাবে। কাজ সেরে যেই পিছন ফিরে তাকালো, অনিমেষ আর মামুকে দেখতে পেল না। তবে কি, তাকে দেখে একটু আড়ালে চলে গেলেন হবে হয়তো, সেই ভেবে অনিমেষ ভেতরে ঢুকে পড়ল। থাক, দরজাটা লাগিয়ে লাভ নেই। মামু ফিরবেন একটু পরেই। আবার সকলের মাথা বাঁচিয়ে সাবধানী পায়ে বিছানায় গিয়ে পৌঁছালো। তারপর শান্ত মনে শুয়ে পড়ল। ঘুম ভাঙল উঠোন ভর্তি লোকের চেঁচামেচি শুনে। সকাল হয়ে গেছে, চারিদিক ফর্সা। কাঁথা সরিয়ে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এল। তারপর যা দেখল, তাতে চক্ষু চড়কগাছ। তার সেই পেচ্ছাবের রেখাটা নিয়েই সবাই আলোচনা করছে। অনিমেষ তার মায়ের চাপা গলার ফিসফিসানি বেশ স্পষ্ট মতো শুনতে পেল। রাতের বেলায় কেউ যখন দরজা খুলে বেরোয়নি, তখন নিশ্চয়ই এটা উনার কাজ হবে। যতই অসুস্থ থাক না কেন, কখনো উনি বাথরুম ছাড়া বিছানায় এ সকল জিনিস করেননি। দরজা বন্ধ ছিল বলেই চিহ্ন পেলাম। বাড়ির মায়া এখনো শ্বশুরমশাই কাটিয়ে উঠতে পারেননি। অনিমেষের মনে হলো চেঁচিয়ে সবাইকে সত্যি কথাটা বলতে, কিন্তু পারল না। হঠাৎ মনে পড়ে গেল, প্রারিপ মামা গাড়ি নিয়ে আসার একটু পরেই ফিরে গেছেন। অথচ কথাটা রাতের সময় খোলা দরজা দিয়ে বেরিয়ে ছায়ামূর্তিটা দেখার পর একবারও খেয়াল পড়েনি। তার মনেও এতক্ষণে সংশয় দানা বাঁধতে শুরু করল। তবে কি গতরাতে সত্যি সত্যি তার ঠাকুরদা আত্মা হয়ে ফিরে এসেছিলেন? তাই যদি হবে, তাহলে তাকে তো সাথে করে নিয়ে যেতেন। সে তো কোন লোহা ছুঁয়ে থাকেনি। সত্যি কথাটা সকলের সামনে বললে এখনই সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ঝাড়ফুঁক, তাবিজ, মাদুলি এটা সেটা করে একেবারে নাজেহাল করে ছাড়বে। তাতে সবার উদ্বিগ্ন দ্বিগুণ বেড়ে যাবে। অনিমেষ তাই চুপ করে গেল। তার থেকে বরং সকলের ধারণাটাই বেঁচে থাকুক। এতে ঠাকুরদার অল্প সম্মানহানি ঘটলেও শান্তি। একসময় অনিমেষের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রুধারা গড়াতে শুরু করল। ঠাকুরদার স্মৃতি তাকে কষ্ট দিচ্ছে। বুকটা তাই ফুলে ফুলে উঠল। চোখে জল না গড়ালে এ ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় না। পেছনে থেকে তার বাবা মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, কাঁদিসনে অনিমেষ। চুপ কর বাবা, এভাবে কাঁদলেই কি তোর দাদুমণি ফিরে আসবে? বরং তোর এই অবস্থা দেখে কষ্টই বেশি পাবে। আমি জানি রে, তোকে বাবা প্রাণের থেকেও বেশি ভালবাসত। তাই তো সহজে মায়া কাটতে পারছে না। সমাপ্ত।